সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করছি উস্তা আলু দিয়ে মাছের ঝোল। রেসিপিটা খুবই সিম্পল, খেতে দারুণ লাগে। আর কিছু টিপস শেয়ার করেছি যেগুলো ফলো করলে এই ঝোলটা একটুও তেতো হবে না। রান্নার জন্য আজ আমি এখানে 4 পিস শোল মাছ নিয়েছি। আপনারা এই রান্নাটা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। শোল মাছ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলোকে ম্যারিনেট করব, এজন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ি। এখন মাছটাকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নাটা যে কোনো বড় মাছ দিয়ে আর কম কাটার মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন মাছটাকে মেখে নিয়েছি। আর এই পাশে আমি কিছু উস্তে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন উস্তেটাকে এরকম একটু পাতলা করে কাটার জন্য চেষ্টা করবেন। আর আলুগুলোকেও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা পরবর্তীতে আমরা মশলা হিসাবে ইউজ করব। দেখুন পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিব। মাছগুলোকে ভেজে একদম শক্ত করে ফেলবো না, দুটো পাশ একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও আমি ভেজে মাছগুলোকে তুলে নিব। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ওই একই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আজকের রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব, এখানে স্বাদ মতো আপনারা মরিচটা দিয়ে দিবেন। এখন আলুটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এভাবে করে প্রথমেই আলুটাকে একটু তেলের সাথে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। দেখুন ঢাকনা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট অল্প আঁচে আলুটাকে ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এভাবে করে প্রথমে আলুটাকে খুব ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নেবেন। আলুটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলটা আপনারা কে কতটুকু খেতে চান সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলোকে এ পর্যায়ে দিয়ে দিতে হবে, এতে করে ঝোলের টেস্টটা খুবই ভালো আসবে। মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলে বলক আসার জন্য। দেখুন কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে ঝোলে বলক আসতে শুরু করেছে। এ পর্যায়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা উস্তেগুলো কেটে রেখেছিলাম সেই উস্তেগুলো। অবশ্যই ঝোলের ভিতরে উস্তে দেওয়ার সময় এরকম ঝোলে বলক তুলে নেবেন, এতে করে উস্তেটা আর একটুও তেতো হবে না। আর উস্তেটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 5 মিনিট। অবশ্যই ঝোলে জাল ওঠার পরেই উস্তেটা এখানে দিতে হবে। এবারে আগে থেকে যে আমরা পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিব, এজন্য এখানে একটু জিরা দিয়েছি দেখুন। আর সেই ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে স্মুথ করে বেটে নিচ্ছি। এটাই কিন্তু আজকে আমাদের ঝোলের জন্য মশলা। এভাবে একবার রান্না করে দেখবেন। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফোড়ানি বাটা। দেখুন 5 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এখন ঝোলটা বেশ টেনে গিয়েছে আর উস্তেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। উস্তেটা যত আপনি কম জাল করবেন তত কিন্তু তেতো কম হবে। এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট মতো অপেক্ষা করছি যাতে করে ঝোলে ভালোভাবে জাল উঠে যায় আর মশলাটাও ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আজকের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমার ঝোলটা রেডি হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই তো আমার উস্তা আলুর ঝোল কিন্তু একদমই রেডি। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই ঝোলটা কিন্তু খেতে একটুও তেতো হয় না। টিপস গুলো ফলো করে রান্না করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।